কাছ থেকে ঈমান পাইছি, যার কারণে ঈমানের মূল্য দিতে পারি না, ঈমানের মূল্য আমরা জানি না। যদি আমরা ঈমান আনতে পারতাম তাহলে বুঝতে পারতাম এই ঈমানের মূল্য কত। ঈমান এনেছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রাথমিক সময় তার নাম ছিল আব্দুল উজ্জাম। তিনি চাচার বাড়িতে মানুষ হয়েছেন। ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, মা অন্য জায়গায় বিয়ে বসেছেন। চাচার ভয়ে ঈমান আনতে পারে না, চাচার ভয়ে ঈমান আনতে পারে না। সাহস করে একদিন চাচার কাছে গেছে, চাচা আপনি মুহাম্মদ সম্পর্কে কেমন ধারণা রাখেন, মুহাম্মদ সম্পর্কে আপনার ধারণা কি? এইবার তার চাচা বলছে, না লোকটা তো ভালো। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, আপনি তার উপর ঈমান আনবেন নাকি? চাচা বলতেছে, না কখনো ঈমান আনবো না, আর কোনোদিন আনবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। আব্দুল উজ্জা বলছে, চাচা ঠিক, আপনি ঈমান আনবেন না? কয় না, আমি ঈমান আনবো না। এবার ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়া বলছে, চাচা গো, আমি আপনার অপেক্ষায় এতদিন ছিলাম, দুইজনে একসঙ্গে ঈমান আনবো। আপনি যেহেতু ঈমান আনলেন না আর আনবেন না বলে যেহেতু সব সিদ্ধান্ত নিয়েছেন, আমার সিদ্ধান্ত শুনে নেন। আমি মুহাম্মাদের উপরে ঈমান আনবো, আমার পাক্কা নিয়ত, আমার পাক্কা নিয়ত। আমি ইরাদা করেছি, আমি নিয়ত করেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মাদের উপরে আমি ঈমান আনবো। এবার চাচা বলতেছে, ভাতিজা একটু বুঝে শুনে সিদ্ধান্ত নাও, কারণ তুমি আমার বাড়িতে থাকো, তুমি যদি ঈমান গ্রহণ করো তোমার কাছ থেকে সমস্ত সম্পদ আমি কেড়ে নিব। আব্দুল উজ্জা বলছে, চাচা কোনো সমস্যা নাই, আপনি যদি আপনার সম্পদ ফেরত নেন আমি ফেরত দিতে রাজি আছি, কিন্তু যে সিদ্ধান্ত নিয়েছি ঈমানের সিদ্ধান্ত থেকে এক চুল আমি এদিক ওদিক নড়ব না। জোরে জোরে কম সুবহানাল্লাহ। চাচা বলতেছে, ভাতিজা শুধু তাই নয়, তোমাকে যে বাড়ি ঘর দিয়েছি এই বাড়ি ঘর তোমাকে ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলছে, ঠিক আছে বাড়ি ঘরও ছেড়ে দিলাম, তবু ঈমান আনার যেই সিদ্ধান্ত নিয়েছি এই ঈমান আমি ছেড়ে দিব না। যেই কালিমা পড়ার সিদ্ধান্ত নিয়েছি এই কালিমা আমি কোনোদিন ছেড়ে দিব না। এইবার তার চাচা বলছে, শুধু তাই নয়, তোমার গায়ে যে জামা আছে এই জামাটাও তো আমার টাকার কেনা, এই জামাও তোমাকে ছেড়ে দিতে হবে। এইবার আব্দুল উজ্জা বলছে, চাচা আমি ঈমান আনার জন্য সিদ্ধান্ত নিয়েছি, আপনি যত বড় চেষ্টা করেন না কেন, যত আঘাত করার চেষ্টা করেন না কেন, আমি ঈমান ছেড়ে দিব না, কালিমা ছেড়ে দিব না। আপনি এই জামার খোঁটা দিলেন, এই জামা আমি খুলে দিলাম, নেন আপনার জামা, তবু আমি ঈমান গ্রহণ করার সিদ্ধান্ত থেকে এক চুল নড়ব না। জোরে জোরে কম সুবহানাল্লাহ। চাচা পাষণ্ড চাচা ভাতিজাকে ডাক দিয়ে বলছে, ভাতিজারে শুধু তাই নয়, তুমি যদি ঈমান ছাড়ার সিদ্ধান্ত ত্যাগ না করো, ঈমান গ্রহণ করার সিদ্ধান্ত ত্যাগ না করো, শুধু জামা ছেড়ে দিলে হবে না, তোমার পরনে যে লঙ্গি আছে এই লঙ্গিটাও তো আমার টাকার কেনা, সুতরাং তোমাকে এই লুঙ্গিটাও ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা দু চোখের পানি ফেলে চাচাকে ডাক দিয়ে বলছে, চাচা আমি যুবক মানুষ, উলঙ্গ হয়ে যাব, অন্তত লুঙ্গিটা নিয়ে যাওয়ার আপনি অনুমতি দেন। চাচা বলছে, না ভাতিজা তোমাকে লুঙ্গিটা নেওয়ার অনুমতি দিব না, লুঙ্গিটাও নিতে পারবে না, হয় ঈমান ছেড়ে দাও না হলে লুঙ্গি খুলে দাও। এইবার আব্দুল উজ্জা ডাক দিয়া বলছে, চাচা আমি ঈমান আনার সিদ্ধান্ত গ্রহণ করেছি, ঈমান আনবো, যত ঝড় তুফান আসুক না কেন ঈমান ছেড়ে দিব না। হে চাচা আপনি যেহেতু লঙ্গির খোঁটা দিয়েছেন লঙ্গি খুলে নিবেন, নেন আপনার লঙ্গি খুলে দিলাম, তবুও ঈমান নামক এই দৌলত আমি ছেড়ে দিব না। কোন সুবহানাল্লাহ। যুবক সন্তান আব্দুল উজ্জা লুঙ্গি খুলে দিয়েছেন, লজ্জা স্থান প্রকাশিত হয়ে গেছে, মায়ের কাছে গেছে, মা ওগো মা তুমি বাড়িতে আসো নাকি? মা বের হয়েছে, যুবক সন্তান উলঙ্গ অবস্থায় চোখ এরকম করে ডেকে ধরেছে, বাবা তোমার এই অবস্থা কেন? কে তোমার এই অবস্থা করেছে? কে তোমার এমন অবস্থা করেছে? এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, মা তুমি তো জানো আমি চাচার কাছে মানুষ হয়েছি, আমি বিশ্বনবী মুহাম্মাদের উপরে ঈমান আনবো সিদ্ধান্ত নিয়েছি, চাচার ভয়ে ঈমান আনতে পারি নাই, আজকে সাহস করে চাচাকে বলেছি ঈমান আনবো। চাচা আমার এক এক করে সব কেড়ে নিয়েছে, জমি কেড়ে নিয়েছে, বাড়ি ঘর কেড়ে নিয়েছে, শুধু তাই নয় আমার পরনের যে
জামা আছে সেই জামাটাও খুলে নিয়েছে, আমার পরনে যে লুঙ্গি ছিল এই লুঙ্গিটাও পর্যন্ত সাথে আনতে দেয় নাই। মা ডাক দিয়া জানায় দেয়, বাবা গো আমার কাছে কেন এসেছো, আমার কাছে তুমি কি চাও? এইবার আব্দুল উজ্জা বলছে, আপনার কাছে কিছু চাই না মাম, অন্তত কোনো একটা কিছু দেন, সেটা পরিধান করে বিশ্ব নবীর কাছে আমি চলে যাব, আমার নবীর কাছে আমি চলে যাব। এইবার আব্দুল উজ্জার মা ঘরের ভিতরে গেল, কোনো কিছু পায় না, খুঁজে একটা মাত্র সেরা কম্বল পেয়েছে। এই সেরা কম্বলটা আব্দুল উজ্জার হাতে দিয়ে বলে, বাবা আমার কাছে তো তেমন কিছু নাই, এইটাই শুধু আছে। ওই কাপড়টা দুই টুকরা করে কোনো রকমে পরা যায় না। আব্দুল উজ্জা নিচে একটা পরলেন, উপরে একটা পরলেন, পরে উস্কু ফুস্কু চেহারা পাগলের মতো হয়ে গেছে। হাঁটতে হাঁটতে বিশ্ব নবীর দরবারে পৌঁছে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে ভেবেছিলেন পাগল নাকি, কাছাকাছি যাওয়ার পর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস থেকে এসেছো, তোমার এই অবস্থা কেন, কে তোমার এই অবস্থা করেছে, তুমি কি পাগল নাকি? আব্দুল উজ্জা ডাক দিয়া জানায় দেয়, হুজুর আমি আমার চাচার বাড়িতে মানুষ হয়েছি, বাবা নাই, মা অন্য জায়গায় বিয়া বসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর ঈমান আনবো কিন্তু চাচার ভয়ে ঈমান আনতে পারি না। আজকে সাহস করে চাচাকে বলেছি ঈমান আনবো, কিন্তু চাচা এক এক করে সব কেড়ে নিয়েছে। আমি ঈমান নিয়ে শুধুমাত্র এই উলঙ্গ অবস্থায় মায়ের কাছ থেকে একটা সেরা কম্বল নিয়ে এই অবস্থায় আপনার কাছে এসেছি, আপনি আমাকে কালিমা পড়ায় দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কালিমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কালিমা পড়ানোর পরে তার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রাখলেন। মদিনার মসজিদে নববীর এক পাশে যারা বসবাস করত সে সময় তাদেরকে আহলে সুফফা বলা হয়। আহলে সুফফাবাসীদেরকে ডেকে বলছে, না তোমরা আব্দুল্লাহকে নাও, আব্দুল্লাহকে কোরআন শিক্ষা দাও, তাকে সেখানে থাকতে দাও, তাকে তারবিয়া শিক্ষা দাও, দ্বীন শিক্ষা দাও। কয়েকদিন পরে আহলে সুফফাবাসী এসে বিশ্ব নবীর কাছে অভিযোগ জানালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আব্দুল্লাহকে আমাদের কাছে দিয়েছেন, কিন্তু সে তো ডিস্টার্ব করে আমাদেরকে, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, যার কারণে আমাদের ঘুমে ডিস্টার্ব হয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে বলছেন, ওগো আমার সাহাবীরা, তোমরা খবরদার আব্দুল্লাহকে কিছু বলো না, তোমরা খবরদার আব্দুল্লাহকে কিছু বলো না, কারণ আব্দুল্লাহর ঈমান বড় দামের ঈমান হয়েছে। ঈমান আনতে গিয়া পরনের লুঙ্গিটাও নিয়ে আসতে পারে নাই। জোরে জোরে কম সুবহানাল্লাহ। কয়েকদিন পরে তাবুক যুদ্ধের দামামা বেজে উঠলো, তাবুক যুদ্ধের দামামা বেজে উঠলো। আব্দুল্লাহ বিশ্ব নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি তাবুক যুদ্ধে যেতে চাই, কারণ আমার নসিবে কুলায় নাই, নসিব আমার হয় নাই, উহুদ বদরে যেতে পারি নাই, আপনি তাবুক যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলেন। তাবুক যুদ্ধে গিয়া তিনি বীর বিক্রমে যুদ্ধ করলেন, বীর বিক্রমে যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। তার লাশ সামনে নিয়ে আসা হলো। বিশ্বনবী নিজের হাতে কাফন পরালেন, নিজে কবরে নামলেন। কবরে নামার পর নিজে দাফন করে কবরের পাশে দাঁড়িয়ে এরকম করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করে বলছেন, আয় আল্লাহ, এই আব্দুল্লাহর প্রতি আমি সন্ধ্যা পর্যন্ত রাজি খুশি ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যাও। কম সুবহানাল্লাহ। সেখানে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন। তারা আফসোস করে বলতে লাগলো, আহারে, আজকে এই কবরের লাশটা যদি আব্দুল্লাহর না হতো, আমি ওমরের যদি হতো, আমি আবু বকরের যদি হতো, তাহলে আমরা ধন্য হয়ে যেতাম, সৌভাগ্যবান হয়ে যেতাম। জোরে জোরে কম সুবহানাল্লাহ। তারা ঈমান এনেছিল, ঠিক কিনা বলেন? তারা ঈমান এনেছিল, আর আমরা ঈমান পাইছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান আনার কারণে তার মনিব উমাইয়া কি পরিমাণ নির্যাতন করেছে। তার হাত পা বেঁধে মরুভূমিতে বালু, উত্তপ্ত বালির উপরে শোয়া দিত, তার পেটের উপরে পাথর চাপা দেওয়া হতো। সূর্যের তাপ, বালির উত্তাপ,
পাথরের তাপ, তিন তাপে একত্রিত হয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো হুশ কখনো বেহুশ। এর পরেও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের চামড়া কেটে লবণ ঢুকায়া দেওয়া হতো। যখন হযরত বেলালের হুশ ফিরে আসতো, উমাইয়া গিয়ে বলতো এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। যদি কালিমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, তাহলে তুমি মুক্তি পাবা। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার হুশ ফিরে আসতো, হুশ ফিরে যাওয়ার পরে, হুশ ফিরে আসার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান দিয়া, তার মুখ দিয়া শুধু একটা কথাই বলতো, আহাদ আহাদ আহাদ। তার মানে এক আল্লাহ, যিনি আহাদ, তার উপরে ঈমান এনেছি, কোনো কিছুই সেই ঈমান থেকে আমাকে টলাতে পারবে না। জোরে জোরে কম সুবহানাল্লাহ। তারা ঈমান এনেছে আর আমরা ঈমান পেয়েছি। আমরা ঈমান বাপদাদাদের কাছ থেকে পাইছি, যার কারণে আমাদের চিন্তা ভাবনা হলো এই ঈমান যায় যাক, থাকে থাক, কোনো চিন্তা নাই। আমাদের যে ঈমান একটা চায়ের কাপের মূল্যে শেষ, ঠিক কিনা বলেন? একটা চা খাইলে ঈমান শেষ। গতকালকেই একজনকে কথা দিছে, ভাই আপনি যে ভালো মানুষ, আপনি এত সুন্দর মানুষ, এত সুন্দর মনের মানুষ, আপনি টাকা দিয়ে ভোট কিনবেন না, আপনি ইনসাফওয়ালা মানুষ, আমি ব্যক্তিগতভাবে আপনাকে খুব ভালোবাসি, আমি ভোটটা আপনাকেই দিব, কথা দিলাম ভোট আপনাকেই দিব। পরের দিন আবার একজন একটা চা খিলাইছে, চা খাওয়ার পর বলে এ পর্যন্ত কেউ আমার কিছু খিলাইলো না, আপনি একটা চা খিলাইলেন, যাক ভোটটা আপনাকেই দেব। এমন ঘটনা মনে হয় না? হয় না? এই কথা বলেন না কেন? হয় না? 500 টাকার জন্য, 200 টাকার জন্য, 300 টাকার জন্য, 1000 টাকার জন্য আপনি মূল্যবান একটা জিনিস বিক্রি করেছেন, আপনি ঈমান বিক্রি করে দিয়েছেন। এটার মাধ্যমে আপনার বিশ্বাসঘাতকতা করা হয়েছে, আপনি সমর্থন দিয়েছেন, সিগনেচার দিয়েছেন, আপনি তাকে পরিষদে পাঠাচ্ছেন, আপনি মেম্বারকে ভোট দিয়ে পরিষদে পাঠানোর জন্য আপনি সিগনেচার দিয়েছেন, আপনি সিগনেচার দিচ্ছেন, সিগনেচার দিলাম, আপনি পরিষদ চালান, আপনি যোগ্য ব্যক্তি। আপনি যাকে সিগনেচার দিয়ে পাঠাইলেন সে যত দুর্নীতি করবে, যত মানুষের টাকা খাবে, যত টিয়ারের টাকা খাবে, যত বিধবার টাকা খাবে, যত এতিমের টাকা খাবে, যত ফকরের টাকা খাবে, এই সমস্ত পাপ, এই সমস্ত গুনাহের ভাগীদার আপনি ভোটার হিসাবেও সমান পাবেন, ঠিক কিনা বলেন? আপনি ভোটার হিসাবেও পাবেন। এজন্য সাবধান হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে ইমানদারগণেরা, ইত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করা দরকার ঠিক তেমনি করে ভয় করো। ও মুসলমান, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি? জোরে বলেন, ভয় করি? কথা বলেন না কেন? ভয় করি? হ্যাঁ হ্যাঁ, আমরা ভয় করি কিন্তু নামাজ পড়ি না, ঠিক কিনা? আমরা ভয় করি কিন্তু রোজা থাকি না, আমরা ভয় করি কিন্তু সুদ খাই, আমরা আল্লাহকে ভয় করি ঘুষ খাই, আমরা আল্লাহকে ভয় করি জেনার কাজে আসি, আমরা আল্লাহকে ভয় করি, এরকম করে বিভিন্ন অপকর্ম করি, আসি না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 60 বছর হয়ে গেছে এখনো কালিমা পড়তে পারে না। বড় আশ্চর্যের বিষয়। আপনারা ভাবছেন হুজুর মনে হয় মিথ্যা কথা বলতেছেন। না, আমি আপনাদেরকে মিথ্যা কথা বলতেছি না, আমি মোবাইল দিয়ে ভিডিও করে বেড়াই। অনেক মুরব্বীদেরকে আমি ধরেছিলাম, এখনো সেই ভিডিওগুলো আমার প্রোফাইলে আছে, আমার ইউটিউব চ্যানেলে আছে। 60 বছর বয়স, কালিমা ধরেছি, কালিমা বলতে পারে না, নবীর নাম করতে পারে না, তারাও বলতেছে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, ঠিক কিনা বলেন? আমাদের ভয় করা কেমন জানেন? এক রাস্তা দিয়ে এক লোক যাচ্ছে, তো তার পুটলির মধ্যে, তার ব্যাগের মধ্যে কয়েকটা রুটি নিছে। কি নিছে? জোরে বলেন, কি নিছে? রুটি নিছে এবং পানি নিছে। তার ধারণা যে যদি মাঝখানে রাস্তায় ক্ষুধা তৃষ্ণা পায় তাহলে রাস্তায় খাবো। তো লোকটা যাচ্ছে, প্রতিমধ্যে রাস্তায় একটা কুকুর দেখে ক্ষুধা পিপাসায় কাতরাচ্ছে।
এখন এই লোক চিন্তা করে, বাপরে অবলা জিনিস ক্ষুধা পিপাসায় কাতরাচ্ছে, আর আমি আশরাফুল মাখলুকর, আমার তো কোনো না কোনো কিছু করার দরকার, অন্তত একটু সহানুভূতি দেখানো তো দরকার, ঠিক কি না? এই জায়গা থেকে ওই কুকুরের পাশে বসে কান্না শুরু করে দিছে, ওরে মারে ওরে বাবারে, এরকম করে কান্না শুরু করে দিছে। তো ওই রাস্তা দিয়ে আর একজন লোক যায়, যখন দেখে যে এই লোক ওই কুকুরের পাশে বসে কাঁদতেছে, ওই লোক চিন্তা করে, বাপরে এই কুকুর তো যেমন তেমন কুকুর নয়, এই কুকুর যেমন তেমন কুকুর নয়, এই কুকুর তো মারাত্মক কুকুর, এটা বরকতি কুকুর, এই বরকত ছাড়া যাবে না। এবার ওই লোকটাও ওই লোকের সাথে বসে একসাথে কান্না শুরু করে দিছে, এই সেই কান্না বরকত দিচ্ছে। তৃতীয় আর এক ব্যক্তি ওই রাস্তা দিয়ে যায়, সে চিন্তা করে, বাপরে দুইজন এই কুকুরের পাশে বসে কান্দে, অবশ্যই কুকুরের কেরামতি আছে। কি আছে? কুকুরের কেরামতি আছে। একে ওয়াহেদ, দুইয়ে তাসনিয়া, তিনে জামাত, এই জামাত আমার ছাড়া যাবে না। এবার তৃতীয় লোকটাও বসে কান্না শুরু করে দিচ্ছে। কয়জন হয়েছে? জোরে বলেন কয়জন? কুকুরের পাশে বসে তিনজনে কান্না শুরু করে দিচ্ছে। ওই রোড দিয়ে একজন আলেম যান, কে যান? একজন আলেম যান, দেখেন এদের এই অবস্থা, তিনজন এই কুকুরের পাশে বসে কাঁদতেছে। এবার আলেম ওই তৃতীয় নাম্বার ধরছে, তৃতীয় নাম্বার যেটা লোক বসছে ওখানে কান্নার জন্য, তৃতীয় নাম্বারটা ধরছে, বেটা কান্দো কেন বলো দেখি। ওই লোক বলতেছে, হুজুর আমার দোষ নাই, আমার আগে আরো দুইজন কান্দে, আমি ওদের দেখা দেখি এখানে বসছি, আমার কোনো দোষ নাই, আমাকে মাফ করেন। দ্বিতীয়টা ধরছে, বাবা কান্দো কেন, কারণটা কি? দ্বিতীয়টা ডাক দিয়া জানায় দেয়, হুজুর আমার আগে এই ব্যক্তি কান্না শুরু করছে, আমি কিছু জানি না, আমি ভাবছি এটা বরকতি কুকুর, বরকত নেওয়ার জন্য, কেরামতি কুকুর, কেরামত নেওয়ার জন্য এখানে বসেছি, দোষ হলে তাকেই ধরেন, আমার কোনো দোষ নেই, আমাকে ছেড়ে দেন। এবার হুজুর ওই প্রথমটারে ধরছে, বেটা তুই তো নাটের গুরু, তুই কান্না শুরু করছিস, আগে বলতো ঘটনাটা কি, এই কুকুরের পাশে বসে কান্নার রহস্যটা কি? এবার ওই লোক বলতেছে, হুজুর আমি তো এই রোড দিয়ে যাচ্ছিলাম, দেখলাম এই কুকুরটা ক্ষুধা পিপাসায় কাতরাচ্ছে, ভাবলাম মানুষ হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে একটু সহানুভূতি দেখানো দরকার, এই জন্য তার পাশে বসে আমি সহানুভূতি দেখাচ্ছি, একটু কান্না কাটিয়ে তাকে সহানুভূতি দেখাচ্ছি। এবার ওই হুজুর বলতেছে, বাবা তোমার টোপলার ভিতরে কি, তোমার ব্যাগের ভিতরে কি? হুজুর আমার ব্যাগের ভিতরে কয়েকটা রুটি আছে আর পানি আছে, রাস্তায় যদি ক্ষুধা লাগে তাহলে খাবো। হুজুর বলতেছে, তুমি তো বোকা মানুষ, তোমার প্যাকেটের মধ্যে, তোমার ব্যাগের মধ্যে খাবার, রুটি আছে, পানি আছে, আরে তুমি যদি চাইতা তাকে সহানুভূতি দেখানোর জন্য তোমার ওই প্যাকেট থেকে, তোমার ওই ব্যাগ থেকে একটা রুটি বের করে দিলেও তো কুকুরের উপকার হইতো। এবার এই লোক বলতেছে, হুজুর আমাকে বোকা পাইছেন, আমি এই যে আমার এই যে ব্যাগের রুটি বের করে দেবো, আমাকে বোকা পাইছেন, দরকার হলে আরো 2 ঘন্টা কান দিব, রুটি দেওয়া, জোরে বলেন রুটি দেওয়া। ইসলামের আলো, হাত তুলে সবাই, ইসলামের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, সুদ ঘুষের আলো। ঠিক ঠিক, এই জন্য তো বললাম কথাটা, এই সুদ ঘুষের আলো আমাদের সংসারে জ্বালাইছি, ঘরটা জ্বালায়া পুড়াইয়া ছারখার করে দিচ্ছি, ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রী মিল মোহব্বত উঠে গেছে, কেন জানেন? এই যে হারাম ঢুকার কারণে, ঘরের ভিতরে হারাম ঢুকার কারণে। স্ত্রী যদি বলে গজ ঘন্টা, তার স্বামী বলে গজ ঘন্টা না বুড়িহাট। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, সংসারটা বরকত নাই, উঠে গেছে, মোহব্বত নাই, ঠিক কিনা বলেন? আমার ভাই, আমার বন্ধুরা, মনে রাখবেন, হালাল হারাম বেঁচে চলতে হবে। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ যাকাত যেমন ফরজ, ঠিক তদ্রূপ হালাল উপার্জন করাটাও ফরজ। যদি আপনার হালাল উপার্জন না হয়, তাহলে হালাল উপার্জনের যদি ফরজ আপনার আদায় না হয়, তাহলে নামাজের ফরজ আদায় হবে না, রোজার ফরজ আদায় হবে না, যাকাতের ফরজ আদায় হবে না। কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও হে যারা ঈমান এনেছো,
কুলু মিন তাইয়্যিবাতি, তোমাদেরকে যেই হালাল জিনিস দিয়েছি, মিন তাইয়্যিবাতি পবিত্র জিনিস দিয়েছি, মা রাযাকনাকুম রিজিক হিসাবে, সেই হালাল বস্তু থেকে তোমরা খাও। হুকুমকার, জোরে বলেন হুকুমকার। আমার ভাইয়েরা, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন, আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেটা মেনে নেওয়া, যা হুকুম করেছেন তা আদায় করা, যা থেকে নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকা। জোরে বলেন ঠিক না বেঠিক? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন গোলাম ছিল, গোলামকে তিনি আজাদ করে দিয়েছেন। ওই গোলাম শুকরানা শরীফ মাঝে মাঝে তার জন্য কিছু খাবার নিয়ে আসতো, কিছু খাবার পানীয় নিয়ে আসতো। হযরত আবু বকর তাকে জিজ্ঞেস করতেন, এই খাবার কোথায় পাইছো? খাবারের উৎস সম্পর্কে জিজ্ঞেস করতেন। যদি তার স্যাটিসফাইড হইতেন, তার জবাবে যদি স্যাটিসফাইড হইতেন, নিশ্চিত হইতেন হালাল উপার্জন থেকে নিয়ে আসা হয়েছে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা গ্রহণ করতেন, নচেত তিনি সেটা খেতেন না। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা ছিলেন, রোজা ভাঙবেন ইফতারের পূর্ব মুহূর্তে। ওই গোলাম কিছু খাবার নিয়ে আসছে, গোলাম কিছু খাবার নিয়ে আসছে, হুজুর আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি, আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি। তিনি তাকে না বলতেন একটা লোকমা তুলে মুখের মধ্যে দিয়েছে, পেটের মধ্যে চলে গেছে। পেটের মধ্যে যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেয়াল হয়ে গেছে, বলছে, হে গোলাম তুমি এই খাবার কোথা থেকে পাইছো, কোথা থেকে এনেছো? গোলাম বলছেন, হুজুর আমি ইসলাম পূর্ব সময় একজন গণক ছিলাম, আমি ভালো করে গণনা করতে পারতাম না, আমি মানুষকে ঠগাতাম। সে সময়ের একজনকে আমি গণনা করে দিছি, সাথে সাথে কোনো প্রতিদান আমাকে দেয় নাই, আমার কাছে বাকি রেখেছেন। হঠাৎ করে আজকে দেখা, তার সঙ্গে দেখা হওয়ার পরে সে আমাকে কিছু খাবার দিয়েছে, সেই পারিশ্রমিক হিসাবে এই খাবারটা আপনার খেদমতে হাজির করেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনেছে, শোনার সাথে সাথে তিনি বেকুল হয়ে গেল, তিনি ব্যথিত হয়ে গেল। গোলামকে ডাক দিয়া বলছে, গোলাম রে, কেন তুমি আমাকে হারাম খাওয়াইলা? কেন তুমি আমাকে হারাম খাওয়াইলা? আগে কেন বললা না? এটা তো হারাম, এটা তো হারাম, এটা তো হারাম, এটা কেন তুমি আমাকে খাওয়াইলা? গোলাম বলছে, হুজুর আপনি ব্যথিত হচ্ছেন কেন? আপনি তো না জেনে এটা খেয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, গোলাম তুমি এটা কাজ ঠিক করো নাই। তিনি ব্যথিত হয়ে গেলেন, বারবার বমি করার জন্য চেষ্টা করতেছেন, ভিতরেরটা বের করার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু বমি হচ্ছে না। তিনি অনেকগুলো পানি পান করলেন, পানি পান করানোর পরে, পানি পান করার পরে মুখের ভিতর 3টা আঙ্গুল ঢুকায় দিয়েছে, ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে বমি হয়ে গেল। এবার সঙ্গী সাথীরা বলছে, হুজুর আপনি এত কষ্ট করলেন কেন? আপনি তো ব্যথিত হয়ে গেছেন, আপনি তো অসুস্থ হয়ে গেছেন, আপনি এত কষ্ট করলেন কেন? দ্বিতীয় বক্তা, সম্মানিত সুধী, আমাদের মাঝে দ্বিতীয় বক্তার আগমন হয়েছে। বিশিষ্ট আলেম দ্বীন, উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আনসারী, সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন গাইবান্ধা। হযরত আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি এত কষ্ট করলেন কেন? আপনি তো না জেনেই খেয়েছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা জানো না আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযরিয়া বিল হারাম, যা শরীরটা হারাম টাকায় হৃষ্টপুষ্ট হয়েছে, হারাম খাদ্য দ্বারা হৃষ্টপুষ্ট হয়েছে, এই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরো বলতে শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাশ শুহতি, যেই শরীর নয় বরং শরীরের একটা গোশত হারাম টাকায় তৈরি হয়েছে, ওই গোশত আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে না। হালাল হারাম বেঁচে চলার দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? যারা
আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে তারা কোনোদিন পথ ভুলে যায় না, ঠিক কিনা বলেন? তারা কখনো মানুষের রক্তচক্ষুকে ভয় করে না, তারা কোনো কিছুকেই পরোয়া করে না। তারা যত কষ্ট দুঃখ হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের পথে অবিচল থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত সানি যত আসুক, ছলনার হাত সানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় মরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনে দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনে দীপ্ত সঙ্গীন। ইমানের পথে যারা নিবেদিত প্রাণ, ইমানের পথে যারা নিবেদিত প্রাণ মৃত্যুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলেন মারহাবা।